বাবিলের এই অবস্থার কথা শুনে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে মিঠিল। সব সত্যি স্বীকার করে নেয় কোয়েল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বাবিল কতগুলো স্লিপিং পিল খেয়ে নেয়। তখন অচেতন অবস্থায় নিজের খাটের উপর পড়ে থাকে। তখনই কিষাণু গিয়ে বাবিলের অবস্থা দেখে সবাইকে ডাকে। তখন তো সবাই কান্নাকাটি শুরু করে দেয়। ওদিকে কমলিনী চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমার ছেলেটা আমার ছেলেটা কি করে ফেললো? ওকে আমি ঠিকঠাক মতো কথাও বলতাম না। ওর ও খাবার খেতে না চাইলে ওকে আমি কিছু বলতামও না। মিঠিলের সঙ্গে অন্যায় করেছে বলে ওকে আমরা সবাই সবাই একঘরে করে রেখেছিলাম। তার জন্যই হয়তোবা আমার ছেলেটা আজকে এই অবস্থা করেছে। আমার ছেলেটাকে তুমি ঠিক করে দাও ঠাকুর। তখন মিঠিলকে ফোন করে করছি। আর ফোন করে সবটা জানালে মিঠিল কাঁদতে থাকে আর বলে, পিসিমণি আমি আসছি। এই সময় বাবিলের পাশে আমি থাকবো না? এটা হতে পারে নাকি? আমি তোর বন্ধু, সারা জীবন ওর বন্ধু হয়ে থাকতে চাই। তখন কুর্চি বলে, প্লিজ মিঠিল, তুই সবটা ঠিক করে নে না। তখন মিঠিল বলে, না না পিসিমণি, সেটা আর ঠিক নয়। আমি অন্য একটা মেয়ের স্বপ্ন আমি ভেঙে দিতে পারবো না। একটা মেয়েকে এইভাবে এইভাবে আমি পথে বসাতে পারবো না আমি। তার জন্যই আমাকে ক্ষমা করে দাও পিসিমণি। তারপর দেখা যাবে কমলিনীর সঙ্গে কথা বলে মিঠিল আর বলে, কাকিমা তুমি চিন্তা করো না, বাবিল একদম ঠিক হয়ে যাবে। তুমি কোয়েলকে ফোন করো। তখন কমলিনী বলে, কোয়েলের কোনো ফোন নাম্বার আমার কাছে নেই। তখন মিঠিল বলে, আমি ওকে খবর দিচ্ছি। তখন কমলিনী বলে, দরকার নেই মা, তুই চলে আয় না, তুই থাকলেই হবে। তখন মিঠিল বলে, না না কাকিমা, তোমার ছেলের কাছে আমি হলাম এখন এক্স, যে এখন বর্তমান আছে, সবকিছুতে জড়িয়ে আছে। সে থাকতে পারবে না কেন? আমি যদি থাকতে পারি সেও থাকতে পারবে। তখনই মিঠিল কোয়েলকে ফোন করে। কোয়েল তো বাবিলের এই অবস্থার কথা শুনে ভয় পেয়ে যায়। তখন কোয়েল মনে মনে ভাবে, সর্বনাশ করেছে। আমি বাবিলকে পাওয়ার জন্য প্রেগনেন্সি মিথ্যে নাটক করতে গিয়ে তাহলে কি বাবিলকে হারিয়ে ফেলবো? না না, আমাকে সব সত্যিটা বলতেই হবে। না হলে যে বাবিল সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। আর আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তখন দেখা যাবে কোয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে বাবিলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। বাবিলের অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিছুতেই কিছুতেই বাবিলের জ্ঞান ফিরছে না। তখন মিঠিলও হসপিটালে হাজির হয়। তখন বাবিলের জন্য খুব কাঁদতে থাকে। তারপরে নতুন বলে, মিঠিল মা তুই এসেছিস? দেখ না, আমাদের ছেলেটার আজকে কি অবস্থা। ও রাগ করে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তখন মিঠিল বলে, না নতুন কাকু, তুমি চিন্তা করো না, কিছু হবে না বাবিলের। বাবিল ঠিক সুস্থ হয়ে যাবে। আমি কোয়েলকে আসতে বলেছি তো, কোয়েল আসলেই না সব ঠিক হয়ে যাবে। তখন নতুন বলে, না মিঠিল, এটা তুই ঠিক কাজ করিসনি। কারণ বাবিল, ও তো কোয়েলকে বিয়ে করতে চায় না, ও কোয়েলকে ভালোবাসে না। তাহলে তুই কেন কোয়েলকে আসতে বলেছিস? এখানে যদি হিতে বিপরীত হয়? তখন মিঠিল বলে, দেখো নতুন কাকু, বাবিলকে কোয়েলকে বিয়ে করতে হবে। তাহলে কেন মেয়েটা আসবে না বলো তো? তারপরে দেখা যাবে কোয়েল সেখানে আসে। ওইদিকে বাবিলের জ্ঞান ফিরেনি। তখনই কোয়েল এসে কান্নাকাটি শুরু করে দেয় আর মিঠিলকে বলে, মিঠিল, আমার তোমার সঙ্গে কথা আছে। তখন মিঠিল বলে, কি কথা কোয়েল? তখন কোয়েল বলে, দেখো আমি প্রেগনেন্ট নই। আমি মিথ্যে কথা বলেছিলাম বাবিলকে পাওয়ার জন্য। আসলে আমি বাবিলকে না খুব ভালোবেসে ফেলেছি। বাবিলকে ছাড়া আমি বাঁচবো না। সেই জন্যই সেই জন্যই আমি মিথ্যে কথা বলেছিলাম বাবিলকে পাওয়ার জন্য। যখন আমরা একসঙ্গে থাকি, তারপরেই বাবিল আমার সঙ্গে কথা বলে না। বাবিল আমার সঙ্গে সম্পর্কটা অস্বীকার করে। তার জন্য আমি মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। যা শুনে মিঠিল চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।